আপনার একবার মৃত্যু হয়েছিল, কাপড়ও কিনে হয়েছে, কবরও করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি বলছে যে ওই পাগলের কাছে যাও। পাগলের পছন্দ হয় না, পাগল অবস্থা তো মরাগুলো জিতে গেছে, জেতাগুলো তো যেতে। এবং উনি নাকি পানির নিচ দিয়ে উনি আজমির শরীফ চলে গেছেন। উনি এই স্থানে এখানে বসছেন, এখানে বৈশা উনি হাজার হাজার শত শত কারামত দেখাইছেন। মানে ওখান থেকে হয়েছে, মানে কিভাবে হয়েছে, মানে এটা মানে আমি ব্যাপারটা ওনার প্রতি অর্ডার যেভাবে হয়েছে উনি সেভাবে। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শনের চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি লক্ষ্মীপুর সদর সুফি সৈয়দ মজিবুল ফকির রহমতুল্লাহ। ওনার মাজারে নিয়ে যাব। আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি নোয়াখালী সদরের দালাল বাজার ধোঁয়াসাগর দিঘির পাড়ে। এই দিঘির পাড়ে দাঁড়ানোর উদ্দেশ্য হলো যে দিঘির পাড় থেকে স্বল্প দূরত্ব ওনার মাজারটা। তো এখানে একটু দাঁড়াইলাম, মাইন্ড ফ্রেশ করলাম, মানুষের থেকে জানার চেষ্টা করলাম এই আউলিয়া সম্পর্কে। এবং এখানে প্রচুর দর্শনার্থী আপনারা দেখতেছেন যে আমার পিছনে আশেপাশে এই ধোঁয়াসাগর দিঘির পাড়টা কিন্তু এখন বর্তমানে আনাগোনা অনেক বেশি থাকে এবং টুরিস্টের জন্য আড্ডা মারার বিশাল একটা স্থান। দর্শক চলুন আমরা চলে যাই মাজারে, আমাদের যে উদ্দেশ্যে আসা সেই মাজারে চলে যাই। চলুন আমার সঙ্গেই থাকুন। যার মাজারের সামনে দরবারের সামনে দাঁড়িয়ে আছি আসলে ফকির মজিবুল হক শাহ রহমতুল্লাহ। তো ওনার মানে শুরুর দিকটা একটু শুনবো ওনার ছেলে মুখ থেকে এবং পরিচিত হব। যে আসসালামু আলাইকুম, যে আপনি কে, আপনার মুখেই পরিচয়টা দেন। আমি হইলাম এখানে দরবার শরীফের আওলাদ, যিনি দরবারের মালিক ফকির মজিবুল হক শাহ চিশতি রহমতুল্লাহ। ওনার আওলাদ, আমি দায়িত্বে আছি। আচ্ছা, তা ওনার জীবনীটা শুরু থেকে বলবেন যে উনি এই যে উনি আউলিয়া হয়েছেন আসলে কিভাবে হয়েছেন। উনি যখন শেরেবাংলায় ফজলুল হক সাহেবের ড্রাইভিং করতেন, সেখান থেকে উনি মজনুয়ালাতে চলে গেছেন। আচ্ছা, একটু কাছে আসবেন। মজনুয়ালাতে যাওয়ার পরে তো বেশ সময় মজনুয়ালাতে ছিলেন। পরবর্তীতে জায়গাতে আসি বসার বেশি দিন ছিলেন না, অল্প কিছু সময় উনি জায়গায় ছিলেন। আচ্ছা, তারপরে আমাদের মাঝে থেকে আড়াল হয়ে গেলেন। আচ্ছা, এর আগে উনি এমন কি দেখাইছেন যে আপনারা ওনার প্রতি ভক্তি ভালোবাসা বা এলাকার মানুষের এত ভক্তি ভালোবাসা প্রেম? আমার বলার বিষয় না, সেটা যদি আপনি এলাকার কোনো মুরব্বী পাইতেন তাহলে ওনাদের মুখের থেকে যেটা শুনতেন ওটা হয়তো না, আপনার মুখ থেকে শুনি যখন। ওনার কীর্তি তো অনেকে আছে, যেমন আমাদেরকে দু চারটা ঘটনা একটু বললে উপকৃত হবো। যেমন যে কোনো মানুষ আসলে ওনার কাছে উপকৃত হইতেন, কেউ কখনো বিফলে হইতেন না। আচ্ছা, এবং অনেক কেরামতো আছেন ওনার। যেমন আমি মারা যাওয়ার পরে আমার মধ্যের কাপড় আজও আমার ঘরে আছে, কবর কাটছে, বাঁশ কাটছেন, কিন্তু আল্লাহ পাক তো ওনার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ পাক আবার নতুন জীবন দিয়ে গেছেন আপনার। জি, মানে আপনার একবার মৃত্যু হয়েছিল, জি, কাপড়ও কিনে হয়েছে, কবরও করা হয়েছে, জি, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক আবার ওনার কান্নাতে আল্লাহ পাক রেখে গেছেন। রেখে গেছেন। জি, মানে কবর কি খোঁড়া হয়ে গেছিল, এটা চিহ্ন কি এখনো রেখে দিয়েছেন না বা রাখেন নাই? আছে আর কাপড় আছে। কাফনের কাপড় আছে আপনার? এটা কি একটু দেখানো যাবে এখানে এই মুহূর্তে? আছে বাসার ভিতরে। বাসার ভিতরে? আচ্ছা, এখানে তো নাই নাকি? জি না। আচ্ছা, তাহলে আপনি নিজেই ওনার বড় একটা কারামতের সাক্ষী। আচ্ছা, আপনি ছাড়া এরকম আরো দুই একটা কারামতের ঘটনা আমাদেরকে একটু শোনান। আমরা শুনতে যাচ্ছি যে উনি যে একজন আউলিয়া, কত মনোভাবের আউলিয়া, দর্শকরা তাহলে বুঝতে পারবে। উনি যেমন আমাদের গাটলাবাগ লক্ষ্মীপুর দরবার শরীফে আছে একটা, ওই দরবারে তখন মজুরাতে বসে আছেন, তখন সাহেবের কাছে গেছেন। তিনি বলছে যে ওই পাগলের কাছে যাও। পাগলের পছন্দ হয় না, পাগল অবস্থা তো। তার ওই কয়েক বাতান গরু ছিল, বহু গরু মারা গেছেন। পরে দেখা গেছে আবার জীবিত আছে। তো দূর থেকে পানি, অনেক দূর থেকে পানি, বলছে যে সেখান থেকে জগ ধরার পরে এখান থেকে ফুমাই দেওয়ার পরে মনে পড়তে হয় না, পিসাবের কাছে গেছে, যাও যাও, যে এগুলো আছে এগুলো তো সিটি দাও, যেগুলো মরে গেছে এগুলো তো সিটে দাও। তো মরাগুলো জিতে গেছে, জেতাগুলো তো যেতে। আচ্ছা, অনেকে জিনিস চুরি হইতো, অনেক সময় আসি বলতেন যে হুজুর আমার এই জিনিসগুলো চলে গেছে, আমার জিনিসটা চুরি হয়েছে, পাইবেন যান, তো এইভাবে আমল দিতেন। আচ্ছা, তো কোন দরবার শরীফে বসেছিল? নন্দনপুর দরবার শরীফ নাকি? না, এটা গাটলাবাগ রাজীবপুর। এইটা এখান থেকে কত দূর? জুমুর হল আছে না, জুমুর হল লক্ষ্মীপুর সদরে। জি, জি। আচ্ছা, এখন আপনারা উরুসটা করাচ্ছেন কোন কোন সময়, একটু সামনে আসবেন প্লিজ। সাপ্তাহিক অনুষ্ঠান হয় প্রত্যেক বৃহস্পতিবার। আর মাসিক যেটা হয় এটা বাৎসরিক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নামের উপর হয়।
কেন ওনার নামের উপরে কেন হয়? ওনার নামের উপরে প্রত্যেকটা দরবারে হয়। ও আচ্ছা, ওই হিসাবে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর ওনারটা? অনেক মসজিদেও হয়। ওনারটা ওনারটা হয় 13 জ্যৈষ্ঠ, 13, 14, 15 জ্যৈষ্ঠ। আর 3 দিন কেন করেন? 3 দিন ওনারা যেভাবে কইরা গেছেন, বইলা গেছেন ওইভাবে, যারা এখন কমিটি আছেন বা আমরা দায়িত্বে আছি সেভাবে। আচ্ছা আচ্ছা, উনি নাকি এখানে আসার পরে উনি সকালবেলা ঘাটটি নিয়ে চরের দিকে কোথাও দিকে চলে যাইতেন। না না, এটা উনি যখন মজনুরাতে ছিলেন হুম। তখন অত ঘাটতি ছিলেন একটা। আচ্ছা, এই তো মজনু হালাতের সময় যখন উনি এখানে বসছেন তখন তো উনি কোনো ঘাটতি ঘোটা নিয়ে চলতেন না। চলতেন না, তো এখানে বসে উনি কি করতেন? সাধারণভাবে এই যে খানকা ঘর, এই ঘরে উনি বেশিরভাগ সময় দিতেন, লোকজন আসলে এই ঘরে দেখা দিতেন। আচ্ছা, আমরা একটু উনি যেখানে বসছেন বসার স্থানটা একটু দেখাই। এই যে উনি এই স্থানে এখানে বসতেন, এখানে বৈশা উনি হাজার হাজার শত শত কারামত দেখাইছেন, হাজার হাজার ঘটনার সাক্ষী এই সেই ঘর। হ্যাঁ, এটাকে আজমরি মহল হিসাবে, আজমিরি মহল হিসাবে, হ্যাঁ, গোল কাছারি। আসলে এই নামটা কেন দেওয়া হয়েছে আজমিরি মহল? এটা কেন করা হয়েছে, বলা হয়েছে? আজমিরি মহল তো এটা আজমির শরীফের থেকে এটা দেওয়া জিনিস। সেটা হলো আজমির শরীফ, আর এটা হলো আজমিরি মহল। আচ্ছা, আর গোল কাছারি এটা উনি কেন রাখছেন সেটা, আজমিরি মহল গোল কাছারি এতটুকু আমরা জানি যে এই। না, আপনার কি মনে হয়? আমি জানতে চান যে আজমিরি মহল এই নামটা কেন রাখা হয়েছে? মহল, আজমিরি মহল খাজা গরিবের নজর তরফ থেকে পয়সা হয়েছে এই কারণে। মানে কিভাবে এটা হয়েছে, মানে ঠিক আছে, আমি বোঝার চেষ্টা করতেছি আপনার কথাটা। মানে ওখান থেকে হয়েছে, মানে কিভাবে হয়েছে, মানে এটা, মানে আমি ব্যাপারটা, ওনার প্রতি অর্ডার যেভাবে হয়েছে উনি সেভাবে চালাই গেছেন এবং বইলা গেছেন। এটা কি উনি দিয়ে গেছেন নামটা? জি জি। আচ্ছা, তাহলে তো উনি যদি তখন দিয়ে থাকেন তাহলে তো এখানে অনেক কারামতি ঘটনা ঘটছে, অনেক কারামত হয়েছে। তো সেইগুলো সম্পর্কে একটু আমাদেরকে বলেন, শুনতে যাচ্ছি, দর্শকদেরকে একটু শুনে যাচ্ছি। না, সেগুলো আসলে আমি কি বলেন? আওলাদ হিসেবে আমার, আপনি বলেন না, আপনি তো এই দরবারের গোলাম, অনেক বছর ধরে ঠিক আছে, মুরব্বী আল্লাহ পাক এলাকার তো আপনার সবাই তো সবাইকে ভালো জানে না, আবার খারাপও জানে না, ভালো মন্দ আছে না, মুরব্বী অনেকে অত দুনিয়াতে নাই, এখনো আছেন অনেকে। ওনাদের থেকে যদি শুনতেন ঘটনাগুলো তাহলে এটা খুব গ্রহণযোগ্য হইতো। বা আমিও দর্শক, আমি জানার চেষ্টা করতেছি আসলে এই যে আজমিরি মহল, মানে আজমির শরীফ থেকে নাকি এটার নামকরণ করা হয়েছে, আসলে সেই রহস্য খোঁজার চেষ্টা করতেছি। আজমিরি মহল দরবার, আমি ওনাদের বিভিন্ন ব্যানারে সেই জিনিসটাই দেখছি। তার মানে এই যে আজমরি মহল, মানে টোটাল এলাকাটাকেই ওনারা আজমিরি মহল হিসাবে হয়তো একটা সময় প্রতিষ্ঠিত করবেন। আপাতত এই আজমিরি মহল যেখানে পীর সাহেব অবস্থান করেছিলেন, এখানে উনি থাকতেন এই খানকাতেই। তো এই খানকার নামটা আপাতত আজমিরি মহল হিসাবে হয়তো ওনারা উপাধি দিচ্ছেন না, ওই পীর সাহেবই দিয়ে গেছেন, ওনারা দেন নাই, সরি ভুল হবে, ওনারাই দিয়ে গেছেন। আসলে ফকির মুজিবুল হক শাহ চিশতি রহমতুল্লাহ দিয়ে গেছেন, অসংখ্য কারামতি ঘটনা এখানে ঘটাইছেন। আচ্ছা, ওনার বংশধর থেকে আমি একটু শুনে যাচ্ছি, এখানে বসে বসে ওনার মানে আপনাকে আপনি খুব মনে করেন এরকম দু একটা কারামত শুনেন এই আজমরি মহল কেন্দ্রিক। এবং উনি নাকি পানির নিচ দিয়ে উনি আজমির শরীফ চলে গেছেন, এরকম আমি শুনছি, আসলে কতটা সত্য? বহুত অলৌকিক ওনার আছে। যেমন উনি মোসনাউলিয়ার এপারের থেকে সেই পারে যখন একজন ড্রাইভারকে বলছিলেন যে গাড়ি টানো, তখন ড্রাইভার থকাই গেছেন। তখন বলছে যে আমি বলছি তুমি গাড়ি টানো, তখন কর্ণফুলী নদীর উপর দিয়ে মনে করেন যে গাড়ি টানি সেই পারে চলে গেছেন। আচ্ছা, বলছে চোখ বদ্ধ করো, আমি বলা ছাড়া চোখ মিলবে না। তখন গাড়ি যখন ধাক্কা খাইছে আর চোখ মেলছে দেখে সেই পারে। এবার ওনার আসলে টুকটাক অনেক কিছু জানা আছে, ঠিক আছে ভাইয়া, কিন্তু আসলে এগুলা এলাকাবাসীর থেকে শুনতে পাইতেন, মুরব্বী বা এই দরবারে আসে জেনারা, এনাদের থেকে শুনতে পাইলে বেশি খুশি হইতাম। আসলে বেশি ভালো লাগতো, আসলে ঠিক কথা। তাহলে আমি যে আজমিরি মহল, তাহলে এটার ব্যাপারে আমি কিন্তু এখনো মানে শেষ পর্যায়ে আসতে পারিনি যে আজমিরি মহলটা আসলে মানে এটার বিশেষত্ব কি? এটা মহলটা একটা নাম, হ্যাঁ, নামটাকে আজমিরি মহল কেন দেওয়া হয়েছে এটাই আমার জানার ইচ্ছে। আজমিরি শাখা, যে এই যে আস্তে আস্তে আসতেছে, দর্শক বুঝতেছেন আপনারা যে একটা শাখা, তো এটা মানে আজমির শরীফের একটা শাখা। এখন ওনার আওলাদ বলতেছে যে আমাদের ফকির মুজিবুল হক শাহ চিশতি রহমতুল্লাহর ছেলে বলতেছে, আচ্ছা শাখাটা কিভাবে হয়েছে আপনি তো জানেন, আপনার বাবা কিভাবে লিঙ্ক করলো, একটু আমাদেরকে যদি বলতেন।
উনি যখন শেরে বাংলায় ফজল হক সাহেবের ড্রাইভিং করতেন তখন সেখান থেকে মজনুয়ালাতে চলে গেছেন, এতটুকুই জানি। তখন তো ছোট ছিলাম। হুম তো এন্তেকাল করছেন 47 বছর 48 বছর হয়ে গেছেন। হুম। তখন তো আমরা অনেক ছোট ছিলাম। আচ্ছা তখন আশিক গান জেনারা আছেন, এনাদের থেকে শুনতেছি, আর যেগুলা মজুর আমার, উনিও নাই এখন আমাদের মাঝে, ওনার থেকে যেগুলো শুনতাম এগুলাই। আচ্ছা দর্শক, আজমেরি মহল সম্পর্কে আমার একটা ধারণা হয়ে গেছে, যে আসলে আজমির শরীফ থেকে দেওয়া আধ্যাত্মিকভাবে পাওয়া এই যে ফকির মুজিবুল হক শাহ চিশতি রহমতুল্লাহ, উনি আসলে আধ্যাত্মিকভাবে পাওয়া যে আজমেরি মহলটা, তা আমি চাই প্রস্ফুটিত হোক, আলোকিত হোক এই আজমেরি মহল। আজমেরি মহল নিয়ে আপনাদের মনে নানা প্রশ্ন থাকতে পারে, আমার মনে প্রশ্ন আসছে, আপনাদের মনে আসবে, হয়তো ভবিষ্যতে এখানে আসার পরে আজমেরি মহল একটা বিশাল রাজপ্রাসাদও হইতে পারে। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। যাওয়ার বেলা সেই কমন কথাই বলে যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।